হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কের যে উপপাদ্য সেটা দেখব। আগের ভিডিওতে আমরা বৃত্ত সম্পর্কে যে উপপাদ্য সেগুলো করেছি। আজকের বৃত্তস্থ কোণ সম্পর্কে যে উপপাদ্য আছে সেটা আমরা দেখব, বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ কি, আমরা আগের ভিডিওতে আমরা যে করেছি বৃত্ত সম্পর্কে উপপাদ্য করেছি, বৃত্ত সম্পর্কে যে উপপাদ্য সেখানে আমরা দেখেছি বৃত্ত জ্যা, যে একই যদি বৃত্ত জ্যা হয়ে থাকে তাহলে সেই জ্যাগুলো কেন্দ্র থেকে দূরত্ব সমান হয়। এগুলো আমরা দেখেছিলাম। আমরা কি দেখেছিলাম যে আগে বৃত্ত চাপ কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, ব্যাস কাকে বলে, এবং একই বৃত্ত চাপ যদি থাকে, একটা বৃত্ত চাপ, এটাকে কি বৃত্তচাপ বলে, অর্ধস্থ বৃত্তচাপ, এগুলো সম্পর্কে জেনেছি। এবং সেই আগের যে আমরা 3.2 এর যে বৃত্ত সম্পর্কে উপপাদ্য আছে তার মধ্যে আমরা মেন জিনিসটা পেয়েছিলাম যে কেন্দ্র থেকে দুটো যদি দূরে অবস্থান করে, সমদূরে যদি বৃত্ত যে অবস্থান করে তাহলে দৈর্ঘ্য মানে সমান দূরে যদি অবস্থান করে তাহলে সমান দৈর্ঘ্য যদি দূরে অবস্থান করে তাহলে দৈর্ঘ্য সমান হয়। এরকম আমরা দেখেছি। আজকে দেখব বৃত্ত কেন্দ্র সম্পর্কে উপপাদ্য। কেন্দ্র বৃত্তস্থ কোণ সম্পর্কে উপপাদ্য। বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ভিতরে যে কোণ আমরা পাবো, ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমরা বৃত্ত চাপ মানে কি বুঝি এবং সেটাকে আমরা দেখেছি আগে। বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ভিতরে কোণ। এখানে দেখো বৃত্তস্থ কোণ, এখানে একটা জিনিস হতে পারে, এই একটা আমি এ আর বি একটা চাপ নিয়েছি, এটাকে যেন পি দিচ্ছি। এই পিটাকে না বলা হচ্ছে এ পি বি একটা চাপ, এটা হচ্ছে বড় চাপ আর এটা হচ্ছে ছোট চাপ। এটা ক্ষুদ্র চাপ, এটা বৃহৎ চাপ। একদিকে একটা চাপ কাটলে আরেকটা দিকে একটা চাপ থাকবে অবশ্যই। এই যে এ বি আমি চাপটা নিয়েছি, এই এ বি চাপটা থেকে যদি আমি কেন্দ্রের সঙ্গে ব্যাসার্ধ দিয়ে আমরা জুড়ি, সেটাকে এরা কি করছে, কেন্দ্রে একটা কোণ তৈরি করছে। এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ। এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। বৃত্তের কোনো চাপ দিয়ে বৃত্তের কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ, কেন্দ্রের দুটি ব্যাসার্ধ যদি এ একটা চাপের উপরে থাকে এবং সেই মধ্যে সে কোণ তৈরি করে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করছে। সেম ভাবে এই বৃত্ত চাপের উপরে যদি আরেকটা আমি কোণ আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এই একটা কোণ হতে পারে। এই কেন্দ্রস্থ কোণ ছাড়া এর দিকে, কেন্দ্রস্থ কোণের দিকে উল্টো সাইডে না সমদিকে, তাহলে এর একটা কোণ আমরা পাই। এর একটা একই চাপই হতে হবে। একে বৃত্তস্থ কোণ যে চাপে রয়েছে সেম চাপে যদি আমরা একটা বৃত্তস্থ কোণ ছাড়া আরেকটা যদি কোণ আঁকি, এগুলো কি কোণ বলা হচ্ছে? বৃত্তস্থ কোণ ছাড়া যে কোণগুলো আমরা পাবো, বৃত্তস্থ কোণ, এই যে কোণগুলো আপনি যেটাকে বলা হবে বৃত্ত সম্মুখস্থ কোণ। মানে বৃত্তর সামনে কোণ বা বৃত্তস্থ কোণ, এটাকে আমরা বলতে পারি বৃত্তস্থ। এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। এটা কি বলছে? বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে আছে বলে কেন্দ্রস্থ কোণ বলছে। আর এটা কি বৃত্তের সম্মুখস্থ কোণ, মানে সামনে অবস্থিত বলে আমরা বলতে পারি। এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এটাও বৃত্তস্থ কোণ আমরা বলি, ঠিক আছে। এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। থেকে আমরা বলতে পারি সম্মুখ বৃত্ত সম্মুখস্থ কোণ বলতে পারি। সম্মুখস্থ কোণ, আমরা বৃত্ত সম্মুখস্থ কোণ। রুলসটা হচ্ছে, নিয়মটা হচ্ছে যে একই বৃত্ত যে আমরা বৃত্ত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এটাকে বৃত্তস্থ কোণ বা বৃত্ত সম্মুখস্থ কোণ বলে আমরা বলে থাকবো বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণ আছে আর বৃত্তস্থ কোণ যে এই কোণটা বৃত্তস্থ কোণ, এটা নাম যেন আমি বলছি এখানে, যে বৃত্তস্থ কোণ হয়েছে এই কোণটা এর হাফ হবে, কেন্দ্রস্থ কোণের হাফ হবে। মানে কোণ এ ই বি সমান সমান হাফ অফ কোণ এ, এটা ও দাও, ও বি, মানে কেন্দ্রস্থ কোণের হাফ এটা হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এই বৃত্তস্থ কোণের মেন ফাংশন, মেন জিনিসটা এটা হাফ হবে, ঠিক আছে। এইটাকে তোমার মনে রাখলে এরপরে যে কোণগুলো পাবো সেগুলো আমরা দেখবো। এবার ভালো করে দেখো, এটা যদি একদিকে কোণ হয়, এই সাইডে আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে, কি হচ্ছে না,
এটাও তো বৃত্তের কেন্দ্র, এই সাইডে যে বৃত্তচাপ আছে এটা এ বি বৃত্তচাপের উপরে এই কেন্দ্রস্থ কোণ, আর একটা এ পি বি চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ কি আছে, আর একটা কেন্দ্রস্থ কোণ আছে এ ও বি। এই একটা এ ও বি, এই একটা কোণ আছে, এটাকে বলছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে প্রবৃত্ত বলা হয়। প্রবৃদ্ধ মানে, প্রবৃদ্ধ মানে বড়, প্রবৃদ্ধ বৃত্তস্থ কোণ। যদি এক সাইডে কানে আরেকটা সাইডে পাবো, তাই তো? তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা হচ্ছে ক্ষুদ্র আর এটা হচ্ছে বৃহৎ, এটাকে বৃহৎকে বলা হচ্ছে প্রবৃদ্ধ বৃত্তস্থ কোণ বলা হয়, ঠিক আছে? এর যদি কেন্দ্রস্থ কোণ এইদিকে হয়, এই ওপর এই উল্টো সাইডের কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ কোনটা হবে? এই সাইডে হবে। মানে এই বৃত্তচাপ, যদি এই বৃত্তচাপ হয় তাহলে এটা কি হবে? এই দিকে হবে না? তাহলে এই যে কোণটা আমরা পাবো, তাহলে এই যে কোণটা আছে এর হাফ এ হবে, ঠিক আছে? এই কোণের হাফ এ হবে, কারণ এটা কেন্দ্রস্থ কোণ, তার সম্মুখে কি আছে? এটা আছে। এই কেন্দ্রস্থ কোণের সম্মুখস্থ কোণ বা বৃত্ত সম্মুখস্থ কোণ হচ্ছে এটা, এর হাফ এটা হবে। সেম ভাবে এর হাফ এটা হবে, ঠিক আছে? এটাকে তোমার মাথার মনে রাখতে হবে, হাফ হবে এটা হবে। আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্ত কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে সম্মুখস্থ কোণ, ঠিক আছে? এরপরে আমরা দেখব জিনিসগুলো কি আছে। অনেক অঙ্ক আছে এবং এর মধ্যে আমরা যেগুলো উপপাদ্যের প্রয়োগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে অনেক বড় বড় অঙ্ক আছে, দেখবো। তো দেখা যাক কি আছে। আমরা আজকের 7.1 এর অঙ্কগুলো করবো। সেভেন পয়েন্ট ওয়ান এর যে অঙ্কগুলো আছে কষে দেখি। কষে দেখি 7.1, ঠিক আছে? 7.1 এর যে অঙ্কটা আছে এখানে কি বলেছে দেখো, একের দাগে আমি এটা বলছি এবং স্ক্রিনেও সেটাকে দেওয়া থাকবে, দেওয়া আছে। দেখো কি বলছে, দেখো এ বি সি সমবাহু ত্রিভুজে এ বি সমান সমান এসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থা তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও কোণ বি ও সি 100 ডিগ্রি হলে কোণ এ বি সি ও কোণ এ বি ও এর মান নির্ণয় করি, ঠিক আছে? এগুলো বৃত্ত সম্পর্কে বলছে, আমরা বৃত্ত আগে আঁকবো। একটা সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান সমান এসি, পরিকেন্দ্র ও, কেন্দ্র হচ্ছে ও, বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও কেন্দ্র অবস্থিত বিসি বাহু এ বি আর সি, এই বাহুটা সমান বলেছে, ঠিক আছে? বলেছে বি ও সি মানে এই কোণটা বি ও সি, এটা বলেছে 100 ডিগ্রি। এটা 100 ডিগ্রি হলে এ বি সি মানে এই পুরো কোণটা এ বি সি এবং এ বি ও মানে এই কোণটার মান আর পুরো কোণটার মান আমাদের বার করতে হবে, ঠিক আছে? এবার দেখা যাক। উদাহরণ করে লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি হলো একটি
সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে AB সমান সমান AC, ঠিক আছে? AB সমান সমান AC আমাকে বলে দেবে, ঠিক আছে? এবং কোণ BOC সমান সমান 100 ডিগ্রি। মান নির্ণয় করতে হবে, কোণ ABC কত এবং কোণ ABO সমান কত, এই দুটো আমাদের বার করতে বলেছে। ABO আর ABC এই দুটো কোণে আমার মান পাবে, ঠিক আছে? এবার আমার প্রমাণ লিখছি, এখানে অঙ্কন করলে কিছু থাকছে না। প্রমাণ কি করছি দেখো, এই যে BC চাপের উপরে, এটা BC চাপের উপরে এখানে অঙ্কন বলে লিখতে পারো, এখানে অঙ্কন বলে লিখবো, অঙ্কন বলে লেখো যে OB এবং OC যুক্ত করলাম, ঠিক আছে? যুক্ত করলাম, এটা হচ্ছে এবার দেখো প্রমাণ বলে আমরা কি লিখছি, যে BC বৃত্ত চাপে BOC হলো কেন্দ্রস্থ কোণ এবং BAC হলো বৃত্তস্থ কোণ, ঠিক আছে? বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই যে বৃত্তস্থ কোণ এর হাফ হবে, আমরা জানি এই কোণে এটা হবে, তাহলে লিখব আমরা জানি বৃত্তস্থ কোণ সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ, একই বৃত্ত চাপের উপরে কি হবে, বৃত্তস্থ কোণ হাফ অফ কেন্দ্রস্থ কোণ এর হাফ এটা হবে, ঠিক আছে? এটা আমি মুছছি। অতএব কোণ BAC সমান সমান কত হবে, 50, যেহেতু এটা 100 এটা 50 হবে, এটা 50 হবে, ঠিক আছে? এই যখন 50 হবে, ভালো করে দেখো, যদি 50 হয়, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ABC, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা এই বাহুটা সমান হলে এই কোণটার এই কোণটা সমান হবে, ঠিক আছে? আবার ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এর AB সমান সমান AC হলে হলে কোণ BABC সমান সমান ACB হবে। মানে এই বাহুটা এই বাহুটা সমান হলে, সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম হচ্ছে বিপরীত যে দুটো বাহু যদি সমান হয়, তাহলে যে কোণগুলো হয়, এই যে দুটো কোণ
এটা কী হবে, এই দুটো কোণের মান সমান হবে। ঠিক আছে, তা শুধু সমান এটা মুছছি আমি। তাহলে এটা হচ্ছে সমান, এটা তাহলে আমরা বলছি এই কোণটার এই কোণটার মান সমান হবে। তাহলে এইটা আমরা কি পেয়েছি 50। আমরা একটা ত্রিভুজের তিনটে ত্রিভুজে মানে একটা ত্রিভুজে তিনটে কোণ হয়, এ বি সি ত্রিভুজে তিনটে কোণ আছে, একটা এ কোণ বি কোণ সি কোণ, তিনটে কোণের সমষ্টি কত 180। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো, এই কোণটা এই কোণটা কত করে পাবো। তাহলে আমরা জানবো যে ত্রিভুজ কোণ এ বি সি যোগ এ সি বি কোণ বি এ সি সমান সমান কত 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি, এইটা আমরা কত জানি 50। তাহলে এ বি সি যোগ ত্রিভুজ কোণ এ সি বি যোগ এটা কত পেয়েছি বি এ সি, এটা 50 পেয়েছি, এটা হচ্ছে 180। তাহলে এ বি সি যোগ এ সি বি সমান সমান 180 মাইনাস 50 তোমার কত হচ্ছে 130। হ্যাঁ 130 ডিগ্রি। ঠিক আছে 130 ডিগ্রি। এটা 130 ডিগ্রি হলে এটা দুজনে কি এ সমান সমান এ, তাহলে আমরা বুঝতে পারি কোণ এ বি সি সমান সমান কত হবে 130-এর হাফ সমান 50 65, এটাও 65, আর এ সি বি সমান কত এটাও 65। আমার বার করতে বলেছে কি এ বি সি, তাহলে আমরা এ বি সি সমান কত পেয়েছি 65, আর এটাও 65 হবে, এটাও 65 আমার বলার দরকার নেই। আমার বার করতে বলেছে এ বি সি, তাহলে আমরা একটা প্রমাণ পেয়ে গেছি, এটা প্রমাণিত। ঠিক আছে, আরেকটা প্রমাণ কি করতে হবে যে এ বি ও কোণ, এই যে ছোট কোণটা এটার মান আমার বার করতে হবে। ঠিক আছে, এটার মান যখন আমরা বার করব না, এই ক্ষেত্রে একটা অঙ্কন করা দরকার ছিল। ওখানে যে অঙ্কন বলে যেটা আমরা লিখেছি একটা জিনিস করতে পারো, এ ও যুক্ত করলাম লিখে নেব। যে অঙ্কনগুলো যেখানে লিখেছিলাম অঙ্কনের মধ্যে আমরা কী লিখেছিলাম, যে বলেছিলাম বি ও এবং ও সি যুক্ত করলাম, তার সাথে লিখবে এ ও যুক্ত করলাম, এটা আমার লিখে নিই করলাম, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। তাহলে এটা আমরা কি এ ও যুক্ত করলাম, এটা আমার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এ ও যুক্ত করলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা পেলাম, আরেকটা ত্রিভুজ পাচ্ছি এ বি সি, এই যে ত্রিভুজটা পাচ্ছি। ঠিক আছে, এই যে ত্রিভুজটা পাচ্ছি বললো যে একটা জিনিস ভালো করে দেখো, এটা যদি 50 হবে, এটা 50, এটা 50 হবে, এটা 50 হবে। এখানে দেখবে যে এ ও যে যুক্ত করলাম এবং এ ও যুক্ত করলাম তা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, ডি পর্যন্ত বর্ধিত, এটা অঙ্কনের সময় আমার লেখা অবশ্যই উচিত ছিল। অঙ্কন হিসাবে এটা হবে যে এ ও যুক্ত করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এটা আমার অঙ্কনে দেখাতে হবে। ঠিক আছে, এটাকে ও বি এবং ও সি এটা না বললেও হবে, কারণ এখানে বি ও সি কোণ বলে দিচ্ছি যেহেতু, তার মানে এটাকে যুক্ত করাই আছে। আমাকে মেন অঙ্কন করতে হবে যে এ ও যুক্ত করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এবার জিনিসটা দেখো, এবার আমরা যে যখন ভালো করে দেখো এ ও যুক্ত করলাম এবং ডি পর্যন্ত যখন বর্ধিত করলাম, এই যে একটা কোণ হয়েছে বিওডি, যে কোণটা হয়েছে, এই যে কোণটাকে লম্ব সমদ্বিখণ্ডের পরিমাণ দুটো সমানভাবে ভাগ করেছে, কেন্দ্র থেকে দুটো সমানভাবে ভাগ করেছে। তাহলে
এই যে কোণটা কত হবে, এই কোণটা হবে 50, এটাও 50, আর এই যে কোণটার সমান সমান এই দুটো কোণের যোগফল হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে যে কোণ বি ও ডি সমান সমান 50 ডিগ্রি হবে, যেহেতু এ ডি কোণ বি ও সি কে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে, মানে যদি আমি যুক্ত করি সমদ্বিখণ্ডে, তাহলে কি করবে, এই কোণের মান আর এই কোণের মান কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে বি ও ডি এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা যদি 50 হয়, ভালো করে দেখো, এটা যদি 50 হয়, হ্যাঁ, এটা যদি 50 হয়, এই যে ত্রিভুজটা পেয়েছি এ বি সি, এই ত্রিভুজের এই যে বহিস্থ, মানে এখানে একটা ত্রিভুজ যারা এরকম এ করছে, ভালো করে দেখবে, এই ত্রিভুজটা যদি আমি এতটা বাড়াই, এই কোণের মান যা হবে, এই দুটো কোণের মানের যোগফল তাই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো যে এই যে দুটো মানে কেন হচ্ছে, ভালো করে দেখো, যদি এ বি সি যে ত্রিভুজটা নিয়েছি, আর এই কোণের মান যা তোমার বলে দিয়েছে, মানে এই কোণের মান বলেছে তোমার 120। ঠিক আছে, এটা যদি 120 হয়, ভালো করে দেখো, এটা একটা সরল লেখা না, এটা একটা সরল লেখা, তো যদি সরল লেখা হয় তাহলে এই কোণটার মান কত হবে, 180 থেকে 120 বাদ দিলে এটা কত বেরোবে, 40, এটা 40 বেরোবে, তাই তো, এইটা কত বেরোবে, 40, এটা যদি 40 বেরোয়, ভালো করে বোঝো, এটা যদি 40 বেরোয়, তাহলে এই দুটো কোণের যোগফল কি, এই কোণটা এটা যোগফল হবে না, তাহলে দেখো এটা যদি 80 হয়, এটা যদি 80 হয়, আর আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180, তাই এটা যদি 80 হয়, তাহলে এটা এই দুটো মিলে তো এই দুটো কোণ বি কোণ আর সি কোণের যোগফল কত হবে, 120 হবে তো না, বি কোণ আর সি কোণের যোগফল যদি 120 আর এটা 80 করতে হবে, যে 120 সাথে এটা 120 60 হবে, এটা 60 হবে, তাহলে এই দুটো কি হবে, এটাও 60, এটা কি হবে, এটার জন্য যোগফল 120 হবে, মানে এটা 60, এটা 60, ওটাও 60 হতে হবে। মানে আমি বলতে চাইছি যে এই কোণের মানটা যা হবে, এর বিপরীত যে কোণ দুটো আছে, এই দুটোর মান কি হবে, সমান, যোগফল সমান হবে, এদের দুটোর যোগফল এইটাই হবে। ঠিক আছে, এদের দুটোর যোগফল এটা হবে। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ হচ্ছে যেহেতু এ ও বি ও একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য, তাহলে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি আর এ বি ও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই যে কোণটা যদি হয়, এটা যদি 50 হয়, এর কোণের উল্টো সাইডে যে এই দুটো কোণের সমষ্টি হবে, তাহলে লিখতে হবে যে কোণ বি ও ডি সমান সমান কোণ ও এ বি যোগ কোণ ও বি এ। ঠিক আছে, এই কোণের যা মান, এটা দুটো যোগফল তাই হবে। ঠিক আছে, তাহলে আমি কি জানি, এই কোণটা যদি সমদ্বিখণ্ড করে, এটা কত হচ্ছে 50, 100 কে ভাগ করলে কি 50, যখন এটা 50 হবে, তাহলে এদের দুটোর যোগফল কত হবে, তাই এটা যদি 50 হয়, তাহলে এটা 50 তো, তাহলে এদের দুটোর যোগফল কত, অতএব ও এ বি যোগ ও বি এ সমান কত, 50, তাই তো, তাহলে এই কোণটার মান কত হবে, 25, এই কোণটার মানও 25 হবে, কারণ এটা দেখতে যে সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব কোণ এ বি ও, মানে এই কোণটা, ঠিক আছে, এ বি, এটাকে আমি সাজিয়ে লিখলে বি ও এ লিখেছি, এটাকে আমি লিখলাম এ বি ও, সেই একই ব্যাপার, মানে বিটাকে আপডেট থাকতে হবে, মানে বি এই কোণটাকে বোঝাচ্ছি। তাহলে এই কোণটা সমান কত হবে, 25 ডিগ্রি। ঠিক আছে, 25 ডিগ্রি, কারণ হচ্ছে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান এই বাহুটা যদি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো পরস্পর কোণ কি হবে, সমান হয়। তাহলে এটা কি জানি, এটা যদি 50 জানি, তাহলে এটাও 25, এটা যদি
এটা যদি 50 হয় তাহলে দুজনের যোগফল কত হবে? 50 হবে। 50 হওয়া মানে কি এই কোণ আর এই কোণের এর দুজনের মান সমান হবে। তাহলে 50 কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? কত হবে? 25 করে হবে। তাহলে আমাদের কোণ এ বি ও সমান সমান 25। এটা আমরা বার করতে বলেছে, এটা আমরা লিখবো প্রমাণ। ঠিক আছে। বৃত্তস্থ কোণ সম্পর্কে মেন আইডিয়া হচ্ছে তোমার কেন্দ্রস্থ যে কোণটা আছে, আর এই যে নতুন জিনিসটা দেখলে এই যে কোণটা হবে, কেন হবে সেটা আমি বলে দিয়েছি কীভাবে হচ্ছে। এই যে কোণটার যোগফল, এর যে উল্টো সাইডে যে কোণটা আছে এটা হচ্ছে বৃত্ত বহিস্থ কোণ, এটা বৃত্তের বহিস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তের অন্তস্থ কোণ। যদি এরকম একটা ত্রিভুজ আছে, এটাকে আমি লম্বা রাখি, এটা বৃত্তের বহিস্থ কোণ, আর এটা এই কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। বৃত্তের বহিস্থ কোণ সমান সমান বৃত্তের ওই বৃত্তের দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। দুটি অন্তস্থ কোণ অন্তস্থ কোণ হতে হবে যেটা বিপরীত দিকে আছে, মানে এই কোণটা আর এই কোণটা হতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে, যেটাকে আমরা প্রমাণ করলাম। এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা দেখবি। ঠিক আছে, এর পরবর্তী যেটা অঙ্ক আছে আমরা দেখবো 7-2 তো দেখা যায় কি আছে। দুইটা কি বলছে, একটা ছবি আঁকা আছে দুইয়ের অঙ্কটা, তোমরা স্ক্রিনে দেখো যে দুইটা কি আছে। পাশের চিত্রে এ বি সি একটি পরিবৃত্ত কেন্দ্র ও এ ও সি 110 হলে বি এ বি সি এর মান হিসাব করি। না দেওয়ার ছবিটা এরকম ছবি আঁকা আছে। এ বি সি এটা ও মান দিয়েছে, আর এটা দিয়ে হচ্ছে 110 ডিগ্রি। তোমার বার করতে বলে দেখি এ বি সি এই কোণটাকে আমার বার করতে। ঠিক আছে, এই কোণটাকে আমার বার করতে বলেছে। তাহলে এটাকে যদি বার করতে হয় কি আমরা দেখবো এটা। এখানে ভালো করে দেখো, দুটো বৃত্তচাপ এ বি সি, একটা বৃত্তচাপ আর আছে এ সি বৃত্তচাপ। এই একটা বৃত্তচাপ আছে, এই একটা বৃত্তচাপ। এই যে বৃত্তচাপের ক্ষেত্রে ভালো করে দেখো, এটা তো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এ বি সি বৃত্তচাপের ক্ষেত্রে এ ও সি হচ্ছে ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ, আর এ সি বৃত্তচাপের উপরে ভালো করে দেখবে, এ সি বৃত্তচাপের উপরে এ ও প্রবৃত্ত বৃত্তস্থ কোণ। এটা যদি 110 হয়, এইটা কত হবে? 300। পুরো সার্কেল হচ্ছে 360, তার থেকে আমি 110 বাদ দিলে এটা পাবো। এইটা যখন পেয়ে যাবো, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এর উল্টো সাইডে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা হলে বৃত্ত সম্মুখস্থ কোণ। তাহলে এটা হাফ, এটা হবে। ঠিক আছে, তো সেটাকে আমরা লিখবো আগে দেখি যে দুইয়ের অঙ্কটা প্রদত্ত বলে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বৃত্তে এ বি সি এটা বৃত্তচাপ। ঠিক আছে, এ বি বৃত্তচাপে এ বি সি বৃত্তচাপে এ ও সি কেন্দ্রস্থ কোণ। আবার এ সি বৃত্তচাপে, এ সি মানে এই বৃত্তচাপে কোণ এ ও সি প্রবৃত্ত কেন্দ্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে ক্ষুদ্র স্থূল বলতে পারো, পবিত্র ছোট বলে সেটাকে বলবো ক্ষুদ্র বলতে পারো, ক্ষুদ্র বৃত্তস্থ কোণ। এটা বৃহৎ বৃত্তস্থ কোণ বলতেই পারো, এটা পবিত্র বদলে বৃহৎ বলতে পারো, সেটা কোনো না। তাহলে এই কোণটা হয়, তাহলে এই কোণটার মান আমরা কি বার করবো? তাহলে অতএব প্রবৃদ্ধ বৃত্তস্থ কোণ এ
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এর ABC হলো AC চাপে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এই চাপের উপরে এটা যদি কেন্দ্র প্রকৃত কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এর হাফ এটা হয় আমরা জানি, ঠিক আছে। এবার দেখবো এটা যদি লেখা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে এটা ছোট কোশ্চেন, এটা তেমন বড় নেই, 2 নম্বরে হতে পারে। তাহলে অতএব এ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ AOC মান কত হবে? 360 মাইনাস 110, কত পাবো? 0.5, এটা হচ্ছে 250, ঠিক আছে। এইটার মান কত হবে? এটার মান হচ্ছে 250, এটা যদি মান 250 হয় অর্থাৎ কোণ ABC সমান কত হবে? AB সমান হাফ অফ AOC, হাফ অফ AOC সমান কত? 250 হাফ করলে কত হচ্ছে? 125, তাহলে ABC সমান 125, ঠিক আছে। এটা 2 নম্বরের শর্ট কোশ্চেন টাইপের হতে পারে। 3 নম্বরে এই যে কোণটা, এটাকে এটা 2 নম্বরের শর্ট কোশ্চেনই হবে, ঠিক আছে। এগুলো বুঝতে হবে যে এই কোণটাকে বার করতে হবে, এই যে কেন্দ্রস্থ কোণের এটা হচ্ছে প্রকৃত কোণ, ঠিক আছে। এই কোণটা আমরা এভাবে বার করব, ঠিক আছে। এটাকে দেখে লিখে নাও, তারপরে আমরা 3 অঙ্কটা দেখব। তিনের অঙ্কটা কি বলছে দেখো, স্ক্রিনে দেখো কি বলছে। ও কেন্দ্র বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, DC বাহুকে P পর্যন্ত বর্ধিত করলাম। BCP 108 হলে BOD এর মান লিখি, সেটা হলো, ঠিক আছে। যেরকম বলেছে আমার সেরকম ওটা বুঝে আমি মুছছি। এটা হলো ক্লিয়ার থাকে অঙ্কটা। তাহলে বলেছে ও কেন্দ্র বৃত্তে, আর বৃত্তটা আঁকা যায়। ও কেন্দ্রীয় বৃত্তে ABC একটি চতুর্ভুজ, ABC BC এটা চতুর্ভুজ নেওয়া যায়। CD, ঠিক আছে। বলছে DC বাহুকে P পর্যন্ত বর্ধিত করবে। BC বাহুকে BC নয়, বলেছে DC বাহু। এইগুলো না, এই জিনিসটা আঁকতে আমার শুরু হচ্ছে, BC আর D, ঠিক আছে। এর নাম যেরকমভাবে নাম তৈরি করে, বলেছে DC বাহুকে বর্ধিত করলাম। এবারে বর্ধিত করা যে কোনো বাহু, এই বাহুটাকে বর্ধিত করলাম P পর্যন্ত, ঠিক আছে। এবারে P পর্যন্ত বর্ধিত করলাম, P পর্যন্ত বর্ধিত করলাম। বলছে BCP
বলছে ডিসি বাহুকে ত্রিকোণ মানে এইদিকে বাড়াতে হবে, ঠিক আছে। ডিসি বাহুকে ত্রিকোণ বর্ধিত করলাম, এটা ত্রিকোণ বর্ধিত করলাম। বলছে বিসিপি, বিসিপি মানে এই কোণটা বলছে আমার কত 108 ডিগ্রি বলছে। তাহলে বলছে বিওডি, বিওডি এটা হচ্ছে ও, বিওডি এটা হলো এই জিনিসটা এরকমটাই না আছে, জিনিসটা আবার দ্রুত জিনিসটা হচ্ছে এই কোণটা বলেছে আমার 108 ডিগ্রি বলছে, এটা হচ্ছে ও বিওডি, ঠিক আছে। বলছে বিওডি এই কোণটা দুটো হতে পারে, বিওডি এর মান কত, বিডিও দুটো মান হতে পারে, এটা হচ্ছে প্রবৃদ্ধ হতে পারে, এটা হচ্ছে ক্ষুদ্র হতে পারে, ঠিক আছে। দুটো বিওডি এর মান বার করতে হবে, ঠিক আছে। এটা আমার বার করতে হবে, এটা দেখা যাক কি হয়। দূরত্ব করে দেখো, দূরত্ব বলে ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিসি বাহুকে টি পর্যন্ত বর্ধিত করলাম এবং কোণ বিসিপি সমান 108 ডিগ্রি, মান নির্ণয় করতে হবে কি কোণ বিওডি সমান কত, এটা বার করতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো ডিসিবি ক্ষেত্রে এই কোণটা আমরা বার করবো, এটা হচ্ছে এই চাপে ডিসিবি বৃত্ত চাপে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর ডিএসি চাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি কোণ, এর যদি কেন্দ্রস্থান এটা হবে তাহলে তোমার বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটা আমি মুছছি, ঠিক আছে। এবার প্রমাণ বলে দিচ্ছি, এখানে অঙ্কন আসবে না, ঠিক আছে। অঙ্কন কি লিখছি যে কোণ ডি সি বি যোগ কোণ বিসিপি সমান 180 ডিগ্রি। কারণ হচ্ছে ডিপি সরলরেখার উপরে দুটো কোণ আছে, একটা এই কোণ আছে আর একটা এই কোণ আছে, তাই তো। ডিপি সরলরেখার উপরে, ডিসি সরলরেখার উপরে একটা আছে বিসিপি আর একটা আছে ডিসিবি, এই কোণটা একটা সরলরেখার কত ডিগ্রি কোণ হয় 180 ডিগ্রি, তাহলে এদের দুজনের যোগফল কত 180,
এর মধ্যে আমরা জানি কার মান বি সিপি, ওই বি সিপির মান জানি, তার আমরা পেয়ে যাবো আর ডিসিবি সমান এর মান হচ্ছে তোমার 108 ডিগ্রি সমান সমান 180, বা কোণ ডিসিবি সমান সমান 108 মাইনাস 180 মাইনাস 108। ঠিক আছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটার মান কত আমরা পেলাম, এটার মান পেলাম 72 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 72 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটা মান পেয়ে যাবো। তাহলে লিখবো, এটা লেখা হয়েছে, লিখবো আবার ডি এ বি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হলো ডিও প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ ডিও বি এবং ডিসিবি হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে ডিএসবি, এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে তার উল্টো সাইডে কেন্দ্রস্থ কোণে, এটা কি হবে বৃত্তস্থ কোণ। তাহলে এর মান যদি জানি তাহলে আমরা এর মান জানতে পারবো। তাহলে লিখবো অতএব ডি কোণ ডিসিবি সমান সমান হাফ অফ কোণ প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ। প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ হচ্ছে ডিওবি। এটা কেন প্রবৃত্ত লিখছি, কারণ দুটো কেন্দ্রস্থ কোণ হবে, একটা হচ্ছে ডিও বি একটা কেন্দ্রস্থ কোণ, আর একটা কি হবে ডিওবি, আর একটা এই সাইড থেকে হবে, এই সাইড থেকে ডি সি বি এর চাপের উপরে। ঠিক আছে, তাহলে এটা যদি মান 72 হয়, এটা হচ্ছে হাফ অফ, এটাকে প্রবৃত্ত না লিখে আমরা এখন লিখছি এটা কত হবে, অতএব কোণ ডিওবি এই 72টা লিখছি, আর এই হাফটা এপারে আসলে উপরে উল্টে যাবে, তাহলে উপরে গুণ হয়ে যাবে, তাই তো 2 দুগুণে 4 7 দুগুণে 14, তাহলে কত হবে 144। তাহলে এই যে মানটা পাবো কত 144। ঠিক আছে, 144। ঠিক আছে, 2 গুণে 4 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রবৃত্ত উপর থেকে মুছছি, অতএব প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ ডিওবি সমান কত 144। ঠিক আছে, আমার বলেছে ডিওবি কোণ, কিন্তু বলেনি যে কোনটা বার করতে হবে। ডিও কোণ মানে দুটোই কোণ হতে পারে, এটা ডিওবি কোণ, তাহলে এই কোণটার মান আমার বার করতে হবে। ঠিক আছে, এই কোণটার মান আমরা বার করবো। কি করে দেখো, আবার ডিসিবি বৃত্তচাপে, এই বৃত্তচাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে তোমার এখানে চাপ দেখানোর দরকার নেই। যদি এটা 144 হয় এটাও কি হবে, তাহলে এই কোণটা আমার বার করতে হবে। এটা লিখলাম। ঠিক আছে, অতএব আরো একটি আবার ডিসি বৃত্তচাপে ডিওবি হলো কেন্দ্রস্থ কোণ। অতএব কি হবে, এই যে কোণ থেকে আমরা এই কোণটা বাদ দেবো, তাহলে 360 থেকে 144 বাদ দিলে কত হয়ে যাবে
6 তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থল, মানে এটা সূক্ষ্ম বলতে পারো, ক্ষুদ্র বলতে পারো। এটা হচ্ছে পবিত্র যদি বলো, এটা ক্ষুদ্র। আর সূক্ষ্ম স্থূল বলতে পারো, এটা পবিত্রটাকে স্থূল বলতে পারো। হ্যাঁ, এটাকে স্থূল ছোট বলতে পারো, আর এটা হচ্ছে বড়। দুটো বি ও বি দুটো মান বেরোবে, একটা এই মানটা বেরোবে, একটা এই মান বেরোবে। এটার মান যদি 144 হয়, একটা মান হবে এটা। ঠিক আছে, থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে।